নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মীন রাশি তথা মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত মার্চ মাসের পুরোপুরি 20শে মার্চ থেকে 25শে মার্চ এই যে সময়কালটি, এই সময়কালের মধ্যে কিন্তু আপনাদের লগ্নে অবস্থান করছে শুক্র এবং শনি মহারাজ। সেক্ষেত্রে বন্ধুরা, এটি আপনাদের ব্যক্তিত্বে এক স্বর্গীয় মাধুর্য এবং আভিজাত্য প্রাদুর্ভাব কিন্তু নিয়ে আসবে এই সময়। এছাড়াও আপনার চতুর্থ ঘরে বৃহস্পতি সঞ্চার থাকবে, এছাড়াও ষষ্ঠ ঘরে কেতু অবস্থান করবে। তাছাড়াও আপনাদের দ্বাদশ ঘরে সূর্য, বুধ, মঙ্গল এবং রাহু এই চারটি প্ল্যানেটের চতুর্গ্রহী রাজযোগ কিন্তু দ্বাদশ ঘরে থাকছে। তো বর্তমান বন্ধুরা, এই যে সম্পূর্ণ গ্রহবিন্যাস যা নির্দেশ করছে মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্যের পাশাপাশি আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা দিকে কিন্তু একটা বিশেষ গুরুতরভাবে পরিবর্তন ঘটতে লক্ষ্য করা যাবে। অনায়াসেই কিন্তু আপনারা এই কয়েকটা দিনে জীবনে সফলতাগুলিকে নির্ধারিত করে চলতে পারবেন, যথাযথভাবে এগিয়ে চলতে পারবেন। তো বন্ধুরা, কোন কোন বিষয় থেকে আপনারা এগোবেন, কোন কোন বিষয়গুলি থেকে একান্তই লাভ আসবে, তা প্রত্যেকটা বিষয় জানতে আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণরূপে দেখুন। আশা করছি আপনাদের মহামূল্যবান সময় ব্যাহত যাবে না, আপনারা অনেকটাই উপকৃত ফলাফল আজকের এই পর্বের মাধ্যমে পেয়ে যেতে পারবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে বন্ধুরা কোনরূপ কোনো মনে প্রশ্ন থাকলে বা ব্যক্তিগত কোনো কিছু বিষয় নিয়ে জানার থাকলে তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তাছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমে পারিবারিক জীবনের ক্ষেত্রে জেনে নেওয়া যাক। তো দেখুন, পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সময়কালটি মীন রাশির জন্য বেশ সুখবর বয়ে আনবে জীবনে। চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান বা শুভ উপস্থিতি নির্দেশ করছে যে এই সময় বাড়িতে এক ধরনের মাঙ্গলিক পরিবেশ কিন্তু বজায় থাকতে দেখা যাবে। পরিবারের সদস্যদের সাথে আপনার বোঝাপড়া অত্যন্ত চমৎকার থাকবে এবং মায়ের আশীর্বাদ আপনার প্রতিটি কাজে কিন্তু আপনাদেরকে সাহস যোগাবে। তবে দ্বাদশ ঘরে মঙ্গল ও রাহুর উপস্থিতি থাকছে বন্ধুরা, যার কারণে পরিবারের কোনো সদস্যদের বিদেশ যাত্রা বা দূরে ভ্রমণের কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে। সেহেতু বন্ধুরা, ষষ্ঠ ঘরে কেতুর অবস্থান থাকছে, যার কারণে এই সময় বাড়ির আত্মীয় স্বজনদের সাথে কোনো পুরনো বিবাদ থাকলে তা এই সময় কিন্তু মিটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। নিজের উদার মানসিকতা বজায় রাখলে পারিবারিক শান্তি কিন্তু এই সময় বন্ধুরা অনেকটাই বলবো অটুট থাকবে। লগ্নস্থ শুক্র থাকছে, যার প্রভাবে বাড়িতে কোনো বিলাসবহুল দ্রব্য বা সাজসজ্জার পেছনে পরিকল্পনাও কিন্তু আপনারা করতে পারেন, কোথাও বেড়াতে যাওয়ার একটা পরিকল্পনাও কিন্তু করতে পারেন। অর্থাৎ সৌহার্দ্য, শৌখিনতা পারিবারিক দিক থেকে কিন্তু মোটামুটি অনেকটাই বজায় থাকতে মীন লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। এরপরে বলি আপনাদের প্রেম জীবনের ক্ষেত্রে, অর্থাৎ দাম্পত্য জীবনের দিক থেকে কথা বললে দেখুন, এই সময়ে কিন্তু আপনার লগ্নে বলেছি শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছে, যার কারণে আপনার ব্যক্তিত্ব অন্যদের কাছে অনেকটা জনপ্রিয়তা লাভ করবে, অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবেন আপনারা সকলের কাছে। যারা বিবাহিত রয়েছেন, আপনাদের জন্য জীবনসঙ্গীর সাথে সম্পর্কের গভীরতা অনেকটাই আগের তুলনায় বাড়বে, আপনারা একে অপরের প্রতি অত্যন্ত একনিষ্ঠ অনুভব করবেন। উচ্চস্থ শুক্রের প্রভাবে প্রেমের সম্পর্কে এক ধরনের রাজকীয় আভিজাত্য এবং রোম্যান্টিকতা বজায় থাকবে। যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, সেক্ষেত্রে একটা পরিবর্তন কিন্তু আপনারা অনায়াসে এই সময়কালে পেয়ে যাবেন। মার্জিত কোনো জায়গা থেকে বিয়ের সম্বন্ধ আসার একটা প্রবল যোগ রয়েছে অবিবাহিত জাতক জাতিকাদের ক্ষেত্রেও। দ্বাদশ ঘরে যেহেতু চারটি প্ল্যানেট একই সাথে থাকছে, একই সাথে অবস্থান করছে, যার কারণে সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত আবেগ বা গোপনীয়তা পরিহার করাই কিন্তু এই সময়কালে মঙ্গলজনক হয়ে উঠবে। সঙ্গীর সাথে আধ্যাত্মিক কোনো আলোচনা আপনাদের বন্ধনকে আরো মজবুত করে তুলবে। এরপরে বন্ধুরা, কর্মজীবন এবং পেশাগত জীবনের ক্ষেত্রে বলি, দেখুন কর্মজীবনে আপনি কিন্তু এই সময়কালে অনেকটাই কৌশলী প্রকৃতির থাকবেন। যারা আমদানি রপ্তানি, বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্ট, মাল্টিন্যাশনাল কোম্পানি, হাসপাতাল বা বিদেশি প্রজেক্টের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য এটি একটি অত্যন্ত লাভদায়ক সময় হবে। আপনার উদ্ভাবনী আইডিয়াগুলো আন্তর্জাতিক স্তরে সমাদৃত হতে পারে। পাশাপাশি লগ্নস্থ শনি ও উচ্চস্থ শুক্রের অবস্থান থাকছে যেহেতু, যা নির্দেশ করছে যে আপনি কিন্তু এই সময় আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত ধীর স্থির এবং পরিশ্রমী প্রকৃতির থাকবেন, যা দীর্ঘমেয়াদে সাফল্যের পথকে কিন্তু আরো সুপ্রশস্তময় করে তুলবে। যারা শিল্পকলা, সঙ্গীত
বা গবেষণা ভিত্তিক কাজের সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য 20 মার্চ থেকে 25 মার্চের এই যে মধ্যেকার সময়কালটি অভাবনীয় সাফল্যের সংকেত দিচ্ছে। বুধের ওপর রাহুর প্রভাব থাকায় নথিপত্র সই করার সময় অত্যন্ত সচেতন থাকতে হবে। এছাড়াও বলবো আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এই সময়টি মীন রাশির জন্য যথেষ্ট সংবেদনশীল হবে। তার কারণ দ্বাদশ ঘরে 4টি শক্তিশালী গ্রহের অবস্থান নির্দেশ করছে যে আপনার আকস্মিক বড় ধরনের খরচের একটা কিন্তু যোগ তৈরি হতে পারে। বিশেষ করে ভ্রমণ বিলাসিতা বা দান ধ্যানের পেছনে কিন্তু অর্থ এই সময় ব্যয় হয়ে যেতে পারে। তবে লগ্নস্থ শুক্র ও শনির প্রভাব আপনার আয়ের উৎসগুলোকে সচল রাখবে এবং আপনি আপনার সঞ্চয়ের মাধ্যমে এই ব্যয়টাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে বা করে চলতে সক্ষম হবেন। চতুর্থস্থ বৃহস্পতির প্রভাবে স্থাবর সম্পত্তি বা ভূমি সংক্রান্ত বিনিয়োগ থেকে ভবিষ্যতে বড় লাভ পাওয়ার একটা যোগ রয়েছে। এমনকি এই সময় হঠকারী হয়ে বা কারোর কথায় প্রলুব্ধ হয়ে বড় কোনো ঝুঁকি বলবো না নেওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ একান্তই হয়ে উঠবে। সঞ্চয়ের ক্ষেত্রে বলি এই সপ্তাহে আপনাকে অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ হয়ে চলতে হবে, অর্থাৎ নিয়ম মেনে চলতে হবে। যতটুকু খরচা না করলে নয় ততটুকু করুন। বেশি করে সঞ্চয়ের দিকে আপনারা প্রলুব্ধ হয়ে চলবেন বা ঝোঁকটা সেই দিকে বেশি বাড়ানোর চেষ্টা করবেন। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে এই সময় আপনার চোখ, পায়ের পাতা এবং ঘুমের প্রতি বিশেষ নজর দিতে হবে। দ্বাদশ ঘরে অগ্নিতত্ত্বের দুটি গ্রহ থাকার কারণে অনিদ্রা তথা ইনসোমিয়া প্রকৃতির সমস্যা দেখা দিতে পারে। চোখের ক্লান্তি বা পায়ের নিচে ব্যথার সমস্যা দেখা দিতে পারে। লগ্নস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে আপনার শারীরিক ক্লান্তি একটা বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে ষষ্ঠ ঘরে কেতু থাকছে, যার কারণে হজমজনিত সমস্যা বা পেটের অস্বস্তিজনক একটা ব্যথা কিন্তু হতে পারে। মানসিকভাবে বলবো আপনি অত্যন্ত শান্ত এবং তৃপ্ত অনুভব করলেও দ্বাদস্থ রাহুর কারণে মাঝে মাঝে অজ্ঞাত কোনো ভয় বা অস্থিরতা আপনাকে কিন্তু গ্রাস করতে পারে। এছাড়াও বন্ধুরা এই সময় যেহেতু ঋতু পরিবর্তনের সময়, এই সময় কিন্তু ঠান্ডা লাগা, পাশাপাশি যে বিষয়টি দেখা যাবে জ্বর বা জলবাহিত কিছু সমস্যা, সর্দি কাশি, ছোটখাটো সমস্যা এই সময় লক্ষ্য করা যাবে। এই সময় শরীরকে বিষমুক্ত করা এবং প্রচুর পরিমাণে জলপান করা অত্যন্তভাবে জরুরি হয়ে উঠবে। মানসিক প্রশান্তির জন্য নিয়মিত মেডিটেশন করুন এবং আধ্যাত্মিক চর্চা একান্তই বলবো আপনার জীবন শক্তিকে কিন্তু অনেকখানি অটুট রাখবে। তাছাড়াও বিশেষ কিছু পরিষদে আপনারা চেষ্টা করবেন এই সময়কালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সবার প্রথমে হাত মুখ ধুয়ে মেডিটেশন আপাতত প্রত্যেকটা দিন 10 মিনিট করে করার, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর, স্ক্রিন টাইম কমানো। দ্বাদশ ঘরে 4টি প্ল্যানেট যেহেতু থাকছে তাই 4টি গ্রহকে মেজারমেন্টে তথা নিউট্রালে আনার ক্ষেত্রে আপনাদেরকে বলবো এই সময় যতটা পারবেন গরিব দুঃখী মানুষজনদের পাশে দাঁড়ান, সাধ্য অনুসারে দান ধ্যান করুন, ঠাকুরের নাম জপ করুন। এছাড়াও বলবো পশু পাখিকে খাওয়ার দান করুন, অর্থাৎ যাই হোক কিছু খেতে দিন। এই ছোট্ট ছোট্ট কাজ বা ছোট্ট ছোট্ট উপায় কিন্তু জীবনে পরিবর্তনের ধারাকে অগ্রগতি প্রদান করবে। জীবনে আপনারা উন্নতি দেখতে পাবেন, সমস্ত প্রকার গ্রহদোষ বাধা বিপত্তি কিন্তু দূর হবে। তো বন্ধুরা সামগ্রিকভাবে বলবো মীন লগ্নের ক্ষেত্রে 20 মার্চ থেকে 25 মার্চের এই যে মধ্যেকার সময়টি নতুন দিশা এবং আত্মিক বিকাশের সময় হবে। দ্বাদশ ঘরে শক্তিশালী গ্রহপুঞ্জ আপনাকে ত্যাগের শিক্ষা দিলেও লগ্নস্থ উচ্চস্থ শুক্র ও শনি আপনাকে জাগতিক সুখ ও মর্যাদা প্রদান করবে। চতুর্থস্থ বৃহস্পতির আশীর্বাদ আপনার এই সময় পারিবারিক ও মানসিক দিকে সুরক্ষা কবচকে নিশ্চিত করবে। তো বন্ধুরা এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার অন্তর্দৃষ্টি এবং সৃজনশীলতা। পরিস্থিতির চাপে বিচলিত না হয়ে বলবো প্রতিটি পদক্ষেপ অত্যন্ত ধৈর্য সহকারে ফেলুন। তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো বা এই বিষয়ে আপনাদের কেমন কি ব্যক্তিগত মতামত তা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি অনুমোদন করে লিখে যাবেন একটিবার ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। এছাড়া বন্ধুরা একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।